আচ্ছা, গতদিন আমরা একটা ডিজাইন করছিলাম তাই না লাস্ট ক্লাসে? B7 ক্লাস 11 থেকে 12। আচ্ছা, আজকে 13 নম্বর ক্লাস তাই না? ওকে, আচ্ছা এটাকে আমরা হচ্ছে আউটপুট দেখার জন্য এখান থেকে এটাকে ওপেন করলাম ক্রোমে, আর এখান থেকে এটাকে cmd code dot ওকে, আর এখান থেকে হচ্ছে আমরা এটাকে দেখি। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা এই পর্যন্ত করছিলাম তাই না? আচ্ছা, তারপর আমাদের কি আছে? তারপর আছে হচ্ছে একদম সিম্পল একটা সেকশন, পোর্টফোলিও সেকশন তাই না? তো হচ্ছে আমরা পোর্টফোলিও সেকশনটা আমরা এখান থেকে শুরু করি। পোর্টফোলিও, তো index.html এর ভিতরে আমাদের সব কিছু আছে। আচ্ছা, ভিউ থেকে ওয়ার্ড্রাপ করি, ওয়ার্ড্রাপ থেকে এটা হচ্ছে এইভাবে চলে আসলো। ওকে, তো আমাদের সেকশনগুলোকে আমরা একটু সাজিয়ে রাখি, যেমন যে হেডার, ওকে তো আমরা এই সেকশনটাই, আচ্ছা আমাদের লাস্ট সেকশন কি ছিল? আমাদের লাস্ট সেকশন ছিল এইটা তাই না? তো আমরা একদম অনেকটাই সেমই, এখানে অনেকটাই সেম, কিছুটা আলাদা আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই এই সেকশনটাই আমরা কপি করি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পর একটা ঘর নিচেই, ওকে আবারও সেম সেকশন আমাদের নিচে চলে আসবে তাই না? আচ্ছা, তো এই সেকশনের আমরা নাম দেব কি? এই সেকশনের নাম দেব হচ্ছে পোর্টফোলিও, পোর্টফোলিও তাই না? তো এখানে হচ্ছে PORT পোর্টফোলিও, পোর্টফোলিও ঠিক আছে। আচ্ছা, তো আমরা এই সেকশনটাকে আমরা এখন একটু ডিজাইন করি। এখন ডিজাইন করার জন্য এটাকে কপি করলাম, এইটাকে হচ্ছে CSS এর ভিতরে, এখানে CSS অ্যাপ্লাই করব। CSS অ্যাপ্লাই করার জন্য স্ট্রেট হেয়ার, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা পোর্টফোলিও সেকশন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিব? ব্যাকগ্রাউন্ড কালার যে এখান থেকে হচ্ছে আমরা এই কালারটাকে কপি করে ফেলি, ঠিক আছে। ওকে, বুঝতেছো তো? কঠিন কিছু না তো। ওকে, এর হচ্ছে প্যাডিং দিতে হবে একটা, প্যাডিং উপর নিচে থেকে 70 পিক্সেল আর ডান বাম থেকে 0। ওকে, একটু বেশি, আচ্ছা থাকুক, আপাতত পরে চালাইনি মানে। ওকে, তারপর হচ্ছে আমাদের এইটা তাই না? ওকে, এখান থেকে কালার কোডটা কপি করলাম, কপি করার পর হচ্ছে কালার কোডটা কপি করে লাভ হলো না। এর ভিতর যে HR আছে, যে HR আছে, সেই HR এর কি হবে? HR এর এই বর্ডারটা আমরা চেঞ্জ করব, বর্ডারের কালারটা চেঞ্জ করব তাই না? বর্ডারের কালারটাই যে এখান থেকে কপি করব। ওকে, ঠিক আছে। আর পোর্টফোলিও, তারপর এখানে লরেম স্প্যামের কিছু টেক্সট আছে, এটা থাকুক। তো এইবার হচ্ছে আমাদের এই বক্সগুলোর জায়গায় আমাদের এই যে এইগুলো থাকবে তাই না?
আচ্ছা, তো আমরা বক্স এক একটা করে নিয়ে আসি। এই বক্স তো আছেই, আমাদের ইমেজগুলোকে ডাউনলোড করতে হবে। তাহলে কি আমাদের এই যে এইটাকে ফটোশপে ওপেন করতে হবে। কোয়ালিটি অল্প ছিল, কই আমি তো দেখলাম ভালোই ক্লিয়ার আছে। কম্পিউটার দিয়ে দেখবা। ও আচ্ছা, ওই ভিডিওর একটা কাজ করবা, ভিডিওর হচ্ছে কোয়ালিটি বাড়িয়ে নিবা। কোয়ালিটি বাড়াতে পারো? এই যে ওই অনেক সময় নেট কানেকশন স্লো হওয়ার কারণে এই ভিডিও কোয়ালিটি খারাপ হয়। এই যে সাপোজ তুমি মনে করো যে একটা ভিডিও দেখবা, হ্যাঁ, সাপোজ তুমি হচ্ছে এই ভিডিওটা দেখবা, হ্যাঁ, তো এর উপরে ক্লিক করলে, ক্লিক করার পরে যে এখান থেকে কোয়ালিটি এই যে 360p না, সর্বোচ্চটা করে দেবা 720p, তাহলে ক্লিয়ার দেখা যাবে। বুঝতে পারছো? ওই ভিডিওতে এটা করা যাচ্ছে না, আনলেবল কোয়ালিটি নাকি জানাতে। ও আচ্ছা, আমি দেখি তো। কোয়ালিটি হচ্ছে না, এই যে ও তখন সম্ভবত এই যে নতুন প্রথম আপলোড দিয়েছিলাম, একটা ঝামেলা হয়েছে গেছিল। এখন দেখে নেন, কোয়ালিটি চেঞ্জ করা যাবে না মেবি। আচ্ছা, তাহলে কি এইটা আমাদের কমপ্লিট। এবার হচ্ছে আমরা পোর্টফোলিওর ওই যে ইমেজগুলো আমরা ব্যবহার করব, সেইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করব। ঠিক আছে, ওকে। তো ডাউনলোড করার জন্য হচ্ছে আমরা এই যে পোর্টফোলিওতে চলে গেলাম। পোর্টফোলিওতে যাওয়ার পর আচ্ছা, ওয়ার্কের ভিতরে ওয়ান, আচ্ছা এই ওয়ানের ভিতরে হচ্ছে আমরা শুধু এই যে ইমেজগুলো নেব, হ্যাঁ, এই পিকচারগুলো নেব। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে অল্ট্রা চেপে ধরে এখান থেকে এটাকে আলাদা করে ফেলবো। তো আলাদা করার পরে যে এখানে ইমেজ থেকে হচ্ছে আমরা চলে যাবো ট্রিমে যাওয়ার পর ওকে, তারপর হচ্ছে অল্ট্রা শিফট কন্ট্রোল এস, ওকে। এইটাকে হচ্ছে আমরা আমাদের ইমেজ কোথায় রাখবো, আমরা আমাদের ইমেজটা হচ্ছে আমাদের যেখানে হচ্ছে B7 এর ভিতরে আমরা হচ্ছে এর ভিতরে রাখছি, তাই না? আচ্ছা, আইএমজি এর ভিতরে হচ্ছে আমরা একটা কাজ করি, পি মানে P1 দিদি, পি মানে কি পোর্টফোলিও, P1, ওকে। তো আমরা আবার প্রথম দিকে চলে যাই, তারপর হচ্ছে আমরা হচ্ছে 2 নম্বরটা দেখি, হ্যাঁ, অল্ট্রা চেপে ধরে, ওকে। এবার ইমেজ, তারপর হচ্ছে ট্রিম, ওকে, তারপর হচ্ছে অল্ট্রা শিফট কন্ট্রোল এস। তো এটা হচ্ছে পোর্টফোলিও 2, তাই না? P2, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা এটা দেখি, ইমেজ ট্রিম, ওকে, অল্ট্রা শিফট কন্ট্রোল এস, এটাকে সেভ করলাম। এখানে হবে কি P3, তাই না? P3, ওকে। তারপর এখান থেকে আমরা ইমেজ থেকে ট্রিম, ওকে, এবার অল্ট্রা শিফট কন্ট্রোল এস, এটা হচ্ছে P4 হবে, তাই না? P4, ওকে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো সেভ করা হয়ে গেল, হ্যাঁ,
সবগুলো সেভ করা হয়ে গেল। এবার হচ্ছে আমরা আমাদের কাজে লেগে পড়ি। আচ্ছা, আমাদের কাজ এখানে কিন্তু আরেকটা আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের একটা নেভিগেশন বার বাড়তি হচ্ছে আমাদের অ্যাড করতে হবে, তাই তো? একটা নেভিগেশন বার। তো আমরা একটা কাজ করি, এইখানে আমরা এই যে পি আছে, পি এর নিচে একটা নেভিগেশন বার নিই। হ্যাঁ, ন্যাবের ভিতর থাকবে কি ইউএল, ইউএল এর ভিতর থাকবে হচ্ছে এলআই, এলআই এর ভিতর এ, এইচ রেফ এর ভিতর থাকবে আপাতত হ্যাশ, আর এর ভিতর কি কি থাকবে? অল ওয়েব অ্যাপস আইকনস, অল ওয়েব অ্যাপস আইকন, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা কি করব, ন্যাপটাকে, হ্যাঁ ওকে ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি করব, আমরা পোর্টফোলিও সেকশনের ভিতর যে ন্যাব আছে, পোর্টফোলিও সেকশনের ভিতর যে ন্যাব আছে এটাকে সিলেক্ট করব। তো এখানে যাব, পোর্টফোলিও সেকশনের ভিতর যে ন্যাব আছে, যে ন্যাব আছে তার টেক্সট, ন্যাবের ভিতর যে ইউএল আছে, ন্যাবের ভিতর যে ইউএল আছে, ইউএল এর ডিসপ্লে ফ্লেক্স করলে কি হবে, এই ইউএল গুলো আমাদের পাশাপাশি চলে আসবে, তাই না? এই যে, আর এটার হচ্ছে লাইন আইটেম সেন্টার জাস্টিফাই কন্টেন্ট, জেইউএস টিআই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, ঠিক আছে। জাস্টিফাই কন্টেন্ট মানে কোন জায়গা থেকে কত দূরে যাবে কিনা। ন্যাবের হচ্ছে আমরা মার্জিন টপ থেকে হচ্ছে 20 পিক্সেল, ঠিক আছে। তো যদি আমরা রিলোড করি 20 পিক্সেল। আচ্ছা, এবার হচ্ছে ন্যাবের ভিতর যে ইউএল আছে তার ভিতর যে এলআই আছে, ন্যাবের ভিতর যে ইউএল আছে তার ভিতর যে এলআই আছে, তার ভিতর যে এ আছে, তাই না? সেই এ এর প্যাডিং উপর নিচে থেকে হবে হচ্ছে 5 পিক্সেল, ডান বাম থেকে 15 পিক্সেল। আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখান থেকে কালার কোডটা কপি করে নিয়ে আসি। ওকে, আচ্ছা। আর মার্জিন উপর নিচে থেকে 0 হলেও চলবে, ডান বাম থেকে 5 পিক্সেল হয়তো বা বেশি হয়ে যাবে, ঠিক। এর প্যাডিং হচ্ছে 15 না 25 পিক্সেল করে দিই, ঠিক আছে। একটা বর্ডার রেডিয়াস হবে, বর্ডার আর রেডিয়াস মনে করো 5 পিক্সেল, ঠিক আছে। কালার ব্ল্যাক, ওকে, ঠিক আছে। আচ্ছা, এটাকে যখন হভার করব তার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সাদা। এটাকে যখন হভার করব, হভার হয়নি তো, হভার, তখন এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি হোয়াইট, ঠিক আছে। আর একটা ট্রানজিশন হবে, ট্রানজিশন 0.4 সেকেন্ড, ঠিক আছে, হচ্ছে ওকে। ওকে, আচ্ছা, তাহলে এই পর্যন্ত কোনো সমস্যা আছে? ওকে,
এবার হচ্ছে আমরা এইগুলাকে ঠিক করব, এই বক্সগুলাকে, ঠিক আছে। এই বক্সগুলোকে ঠিক করার জন্য হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের যে আইএমজি আছে, এখানে হচ্ছে এস কে হবে না, তাই না? হ্যাঁ, আইএমজি স্ল্যাশ P1, ওকে। এখানে হবে হচ্ছে P2, P3, P4, ঠিক আছে। এবারে যদি আমরা রিলোড করি, ওকে, ইমেজ আসলে সাইজ মতো হচ্ছে না, না হোক। আর এর ভিতর যে বক্সের ভিতর যে আইএমজি আছে, হ্যাঁ, পোর্টফোলিও সেকশনের ভিতর যে বক্স আছে, বক্সের ভিতর যে আইএমজি আছে, আইএমজি এর উইথ হয়ে যাবে 100%, ঠিক আছে। মানে ওর বাইরে আর যাবে না ইমেজ। বুঝতে পেরেছো কিছু? হ্যাঁ, কারণ হচ্ছে এই বক্সের বাইরে ইমেজ চলে যাচ্ছিল, তাই না? মানে ইমেজের সাইজ ছিল এই যে 4টা বক্স, তার বাইরে। তো আমরা এই ইমেজের উইথ করে দিলাম 100%, মানে এই বক্স যদি মনে করো এতটুকু থাকে, তাহলে ওর উইথ এর 100%, এর বাইরে আর যাবে না, ঠিক আছে। কিন্তু আমাদের বক্সটা কি করতে হবে, বক্স 2টা করে রাখতে হবে এখানে, তাই না? তো ডট বক্সের উইথ, ডট বক্স এর উইথ করে দেবো হচ্ছে আমরা 48%, আর এখান থেকে করে দেবো হচ্ছে আমরা বক্সেস, যে এর ভিতরে যে ডট BOXES বক্সেস এর ফ্লেক্স র্যাপ, ঠিক আছে। ফ্লেক্স র্যাপ করলে হয় কি, ফ্লেক্স র্যাপ করলে হচ্ছে মনে করো তোমার ওইগুলো মানে যখন এর ভিতরে না ধরে তখন সেটা নিচেই চলে যায়। যখন আমরা উইথ এই মানে এই বক্সের উইথ করলাম কত, 48%, তার মানে কি 2টা বক্সেই 96 জায়গা কভার করে ফেলছে, তাই না? 100%-এর ভিতরে, সেজন্য নিচে আসতেছে। বুঝতে পেরেছো? বুঝেছো? আচ্ছা, আমরা বক্সের উইথ করছি কত দেখছো, 48%। মানে কি, এই যে পুরো এই জায়গাটা কি 100% না? তো এর 48% জায়গা যখন আমরা করছি, তার মানে কি মনে করো এইটা 48% জায়গা নিচ্ছে, এটা 48% জায়গা নিচ্ছে, আর তাছাড়া এর বাইরে আর কি কোনো মানে এখানে আরেকটা ধরার কোনো জায়গা নাই। বুঝতে পারছো? সেজন্য নিচেই চলে যাচ্ছে। আর নিচেই পাঠানোর জন্য হচ্ছে ফ্লেক্স র্যাপ দিতে হয়, যে যদি না ধরে তাহলে নিচেই চলে যায়। বুঝতে পারছো? bottom 30%, বেশি 50 হবে না। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এই যে এইগুলোকে রাখবো এখানে, যে আমাদের টেক্সট ছিল এর ভিতর যে H3 আছে, এর ভিতর আমরা এটাকে H3 না করে এটাকে P করে দিই। হ্যাঁ, ওকে, এটাকে আমরা P করে দিলাম। এবার যদি আমরা এখান থেকে রিলোড করি, তাহলে হচ্ছে আমাদের P এর ভিতর চলে আসলো, কিন্তু এখানে কন্টেন্টগুলো চেঞ্জ হবে। কন্টেন্টগুলো আমরা একটা কাজ করি, এখান থেকে কপি করে নিয়ে আসি। ওয়েব ডিজাইন, এখানে এটা হবে, ওকে। এখানে আমরা চেঞ্জ করব,
তারপর এই যে এখানেও চেঞ্জ হবে। ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ ফন্ট সাইজ ঠিক আছে, ফন্ট সাইজ আমরা বড় করে দিই। এর ভিতর যে বক্স আছে, এর ভিতরে যে পি আছে তার ফন্ট সাইজ 20 পিক্সেল। ওকে, ও এখানে আবার একটা বাটন চলে আসছে, তাই না? আচ্ছা, আমরা একটা বাটন নিয়েছিলাম না উপরে হেডারের ভিতরে হচ্ছে এখানে কোথায় এই যে একটা বাটন। আচ্ছা, এটাকেই কপি করে নিচে বসাই দিয়ে ওর আমরা হচ্ছে ওকে এর হচ্ছে কি করব, এর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো, তাই না? এর ভিতর যে কল টু অ্যাকশন আছে, কার ভিতর, ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে, দেখে ওভাররাইট হবে। হইল না কপি? বুঝলাম না। ওকে, ওকে ঠিক আছে, এটা এখানে চলে আসবে। ওকে, হবে? আচ্ছা, এটার নাম কি হবে? ওয়ার্ক উইথ আস না, এটার ভিতরে হবে আছে কি লোড মোর প্রজেক্ট। ওকে, load more project. Okay, projects. নিচেরটা হচ্ছে এই যে নিচেরটা অনেকটাই এক। শুরুর দিকে নেভিগেশন বার্তা নাই, আর এই যে এখানে একটু চেঞ্জিং আনতে হবে। তো হ্যাঁ, তো এইগুলো করা শুরু করে দিই এবার। আচ্ছা, এটা হচ্ছে হোয়াট পিপল সে অ্যাবাউট আস। হ্যাঁ, এক কথা আছে রেটিং এরিয়া। তো হচ্ছে আমরা একটা কাজ করি, এইটাকেই কপি করি, সার্ভিস সেকশন না, এটা আমাদের কি সেকশন ছিল? PORTFULLIO, পোর্টফোলিও সেকশন, তাই না? ওকে, ওকে, আর এখানে হবে কি, এখানে পোর্টফোলিও সেকশনে যাই কি হবে, এখানে রেটিং অথবা রিভিউ, REVIEW, রিভিউ সেকশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, নিচে হচ্ছে আমাদের রিভিউ সেকশনটা চলে আসলো। আচ্ছা, এটাকে হচ্ছে আমাদের ঠিক করতে হবে এখন। আচ্ছা, তো রিভিউ সেকশনটাকে আমরা আগে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা ডট রিভিউ সেকশন
রিভিউ সেকশনে চলে গেলাম। রিভিউ সেকশনে আসার পর হ্যাঁ আচ্ছা, নেভিগেশন বারটা বাদ দিতে হবে তাই না? আমাদের তো ন্যাপ দরকার নাই। ওকে, তো আমাদের হচ্ছে এটাও দরকার নেই, নিচে কল টু অ্যাকশন আছে দরকার। সিম্পল, ওকে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এই সেকশনটাকে প্যাডিং উপর নিচে থেকে 70 পিক্সেল। আচ্ছা, ডান বাম থেকে 0। ব্যাকগ্রাউন্ড কালার 70 পিক্সেলের বেশি আছে না? আচ্ছা, হলো, একটা হলেই হলো। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালার না তো, ঠিক আছে। ওকে, আর এখানকার কালারগুলো হচ্ছে হোয়াইট হবে তাই না? টেক্সট কালার। তাহলে হচ্ছে আমরা এখান থেকে রিভিউ সেকশনের কালার হোয়াইট করে দিই। ওকে, আর আমার পোর্টফোলিওর জায়গায় হবে হোয়াট পিপল সে অ্যাবাউট আস। What people say about us. Okay. Our client love us. Our clients love us. ছবি, ছবি হচ্ছে আমরা যে ছবিগুলো ইউজ করছিলাম না ওই ছবিগুলোই ব্যবহার করব, ঠিক আছে। আর এই বক্সগুলো আমাদের এখানে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, এই বক্সের ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ইমেজ। হ্যাঁ, এই বক্সের ভিতরে প্রথমে থাকবে হচ্ছে ডট ডিভ, এটা হবে ইমেজ বলে একটা ইমেজ এরিয়া, আর একটা থাকবে হচ্ছে টেক্সট এরিয়া ডট টেক্সট টেক্সট। হ্যাঁ, মানে এই একটা বক্সের ভিতর দুইটা সাইড থাকবে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের এই যে এইটা, এই যে এইটা ইমেজ এরিয়া, আর একটা হচ্ছে কি এই যে এইটা, বুঝতে পারছো, টেক্সট এরিয়া। বুঝতে পারছো? এই দুইটাকে আমরা পাশাপাশি বসাই দেব ফ্লেক্স করে। তারপর এই টেক্সট এরিয়ার ভিতর প্রথমে একটা পি থাকবে, তারপর একটা H2 থাকবে, যে ব্যাস হয়ে গেল। বুঝতে পারছো? Wait a minute.
বুঝতে পেরেছো? যে বন্ধু দেখলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই সেকশনটা তাহলে ঠিক করব। তোমার কি 4টে পড়া আছে এবার? আমি ভাবছিলাম যে আজকে এটা শেষ করে দেবো, কিন্তু তোমার ব্যাচের বাকি কেউ আসেনি। শেষ করে ভিডিও দিয়ে ফেলি, পরে সমস্যা হলে এসে বলুন। এই ভিডিও দিচ্ছি বলে ওদের একটা অপশন পাইছে যে ভিডিও তো আছেই, ক্লাসে যায় আর না যায়। আচ্ছা, এবার হচ্ছে আমরা এর ভিতরে একটা ইমেজ রাখবো। হ্যাঁ, ইমেজ। আচ্ছা, ইমেজ এরিয়া আর একটা আছে টেক্সট এরিয়া। আমরা আইএমজি ইমেজের ভিতরে যে মেম্বার 1, আমরা এই মেম্বারগুলোকেই রেখে দিই। আর এর ভিতর থাকবে হচ্ছে একটা পি থাকবে। পি এর ভিতর কিছু লরেম স্প্যান থেকে আমরা টেক্সট নিয়ে আসি। এখান থেকে হচ্ছে টেক্সট সিলেক্ট করলাম, রিপ্লেস। আজকে কি বার? রবিবার না? ওকে, এর ভিতরে আমি কিছু প্যারাগ্রাফ টেক্সট আমি এখানে রেখে দিলাম। ওই হাই। আচ্ছা, আমাদের এটাকে সম্পূর্ণই কাস্টমাইজ করতে হবে। রিভিউ সেকশনের ভিতরে যে বক্সেস আছে, বক্সেসের ভিতরে যে বক্স আছে, ডট বক্স, সেই বক্সটাকে কি করতে হবে? সেই বক্সের ডিসপ্লে ফ্লেক্স করতে হবে। ডিসপ্লে ফ্লেক্স। সেই বক্সের ভিতরে আবার এই বক্সের ভিতর যে বক্সের ভিতর যে ইমেজ এরিয়া, হ্যাঁ ইমেজ এরিয়া আছে, সেই ইমেজ এরিয়াটাকে আমি সিলেক্ট করলাম। ইমেজ এরিয়ার একটা উইথ দিয়ে দেবো। উইথ দিয়ে দেবো মনে করো 80, 30%। এর ভিতর যে আইএমজি ট্যাগ আছে, তার উইথ 100%। 100% দিলে হবে না। আচ্ছা, হ্যাঁ, ওর ভিতরে যে ইমেজ ট্যাগ আছে, ইমেজ এরিয়ার ভিতরে যে আইএমজি ট্যাগ আছে, হ্যাঁ, আর একটা টেক্সট এরিয়া আছে না আমাদের এর ভিতরে, আমরা সেই টেক্সট এরিয়াটাকেও সিলেক্ট করব। বক্সের ভিতর যে টেক্সট এরিয়া আছে, আমাদের যে টেক্সট এরিয়া আছে, এটা ডিসপ্লে ফ্লেক্স হবে না, এটার উইথ হবে উইথ হবে মনে করেন হচ্ছে 60%। ওকে, আচ্ছা, এইগুলো বাদ দিতে হবে, এই পাশের এই যে নিচের এই যে এইগুলো। আচ্ছা, আর এই ইমেজের হচ্ছে যে ইমেজ এরিয়া আছে, এর হাইট মনে করো আমরা এর উইথ আমরা এইভাবে দেব না। উইথ মনে করে দিলাম হচ্ছে 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, ঠিক আছে। বর্ডার
রেডিয়াস 100%। 100 আচ্ছা বর্ডার রেডিয়াসটা দিতে হবে হচ্ছে ইমেজের ভিতরে উইথ 100%, আর হাইটটাও হবে 100%, হাইট 100%। ঠিক আছে। আর এই বক্সেসের ভিতর যে টেক্সট এরিয়া আছে, টেক্সট অ্যালাইন লেফটে থাকুক। আর এই ডিসপ্লে যে ফ্লেক্স করছি না আমরা, অ্যালাইন আইটেমস জাস্টিফাই কন্টেন্ট করব, যে ইউএসটিআই জাস্টিফাই কন্টেন্ট বিটুইন স্পেস বিটুইন। ঠিক আছে, মানে দুইটা দুই মাথায় থাকুক, এই যে এই দুইটা দুই মাথায় থাকুক। কোনটা? এইটা এই আইএমজি, যে আইএমজি আছে সে ইমেজ এরিয়া যা আছে তার সমান উইথ পাবে, সেই জন্য। বুঝতে পেরেছো? টেক্সট এরিয়া, টেক্সট অ্যালাইন লেফট পাচ্ছে না তাই না? এর ভিতর যে পি আছে তার টেক্সট অ্যালাইন লেফট, তা পাবে না? হ্যাঁ পেয়েছে, ওকে। আর এই বক্সের যে বক্স আছে আমাদের, এই বক্সের উইথ হয়ে যাবে হচ্ছে 48%। যে বক্স আছে, হ্যাঁ, উইথ 48%। আর 40%। আচ্ছা এটা পরে দেখতেছি, এটা ঠিক করতেছি পরে। আর এটাকে হচ্ছে আমরা দরকার হলে হচ্ছে স্পেস বিটুইন দিব না, হ্যাঁ, উইথ 48%ই থাক, কিন্তু জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেব না। এটা হচ্ছে আমরা একটা কাজ করব, এটা হচ্ছে যে বক্সের ভিতর যে ইমেজ এরিয়া আছে, ইমেজ এরিয়ার মার্জিন রাইট, মার্জিন রাইট 40। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে আমরা আর কি করব, এখানে হচ্ছে এটা এর ভিতরে একটু ফন্ট সাইজটা আমাদের বেশি করতে হবে। ফন্ট সাইজ 18 পিক্সেল। ওকে, তারপর হচ্ছে নিচে হচ্ছে আমরা একটা H3 রাখি। H3 এর ভিতর কি থাকবে? CHAN, চ্যানেল IMAN। চ্যানেল ইমাম। টেক্সট এরিয়া, আর কি থাকবে? আর একটা থাকবে হচ্ছে সি অফ ইন্টারেস্ট।
পি রাখতে পারি, পি না, আমরা হচ্ছে একটা H5 রাখলাম। Pinterest, CEO Pinterest বেশি ছোট হয়ে গেছে। সমস্যা নাই, এটা হচ্ছে এর ভিতরে যে H3 আছে, এদিকে ঝামেলা এই সেকশনটা করতে দেয়, তাই না? এই সেকশনটা করতে গিয়ে অনেক ঝামেলা, তাই না? এর ভিতরে যে H3 আছে, তার লাইন লাইন হাইট সিএসএস কথা বলে আর এর ভিতর যে H5 আছে, যে H5 আছে, H5 এর কালার হবে কি? কালার হবে হচ্ছে ইয়েলো। ফন্ট সাইজ পিক্সেল, ওকে। আচ্ছা, মোটামুটি এইভাবে আমরা সবগুলোকে রাখি। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা বক্স পাইলাম, আমরা হচ্ছে এখানে কয়টা বক্স রাখবো? এইভাবে দুইটা, আরেকটা রাখলাম। আচ্ছা, এবার একটু ঝামেলা হয়ে গেল, তাই না? তাহলে কি করতে হবে আমাদের? হচ্ছে যে বক্সেস আছে সেটা ডিসপ্লে ফ্লেক্স করছি না, বক্সেস তার ফ্লেক্স র্যাপ করে দিই। তাহলে যদি না ধরে ওখানে কি হয়ে যাবে? নিচেই চলে আসবে। ঠিক আছে এবার? ওকে। আর এই যে এখানে যে বক্স আছে, তার মার্জিন, বটম, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমাদের ইমেজগুলো চেঞ্জ করে দিই। ইমেজগুলো চেঞ্জ করবো আর টেক্সটগুলো চেঞ্জ করব। মেম্বার টুতে কি হবে? মেম্বার টুতে হবে হচ্ছে, আচ্ছা আমাদের এই লেখাগুলো সেম থাক। হ্যাঁ, আমরা শুধু নামগুলো চেঞ্জ করি। আর আমরা শুধু নামগুলো চেঞ্জ করব, আর এখান থেকে হচ্ছে এই লেখাগুলো, ওকে। মেম্বার 3 করে ফেলছি। আচ্ছা থাক, মেম্বার 3 থাকছে। আমরা মেম্বার 2কে, আচ্ছা মেম্বার 3 করে দিলাম এখানে, আর এখানে থাকবে হচ্ছে মেম্বার 2। আচ্ছা মেম্বার 2 এটা, আর মেম্বার 3 নাই আমাদের। মেম্বার 4,
ওকে, এটা কোথায় যাবে? এটা যাবে হচ্ছে এখানেই দিয়ে দিই আপাতত আমরা। আচ্ছা হোক, একটু উলট পালট হোক, একটু উল্টা পাল্টা হলে তো সমস্যা নাই নাকি, বুঝলেই হলো। ওকে, চেঞ্জ হলো কি? ও 2 নম্বরটা তো আমরা চেঞ্জ করিনি। এটা 3 নম্বরে দিয়ে দিই। একটু ঠিক করেই করতেছি, সবগুলো ঠিকই করে সবাই নাকি। আর এখানে হবে হচ্ছে ঠিক আছে টাইটেলটা। মাইলস্টোন, ওকে। আচ্ছা, আর এখান থেকে আমরা ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। হ্যাঁ, কি হয়েছে? নিচে লেখা? ও উপরে লেখা, এই লেখাগুলো, এই লেখাগুলো চেঞ্জ করিনি, এমনি আমরা তো বুঝতেছি যে কিভাবে কি করতে হবে, সেজন্য রেখে দিছি, এটা বুঝলেই হলো। তাই এর পরের দিন, পরের ক্লাসে হচ্ছে আমাদের এই যে গেট ইন টাস্ক, এই যে এতটুকু আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আজকেই করে দিতাম, কিন্তু আজকে যেহেতু তেমন কেউ আসেনি, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে এগুলো করতে হবে, ঠিক আছে?